ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহার যাত্রা চ্যালেঞ্জিং উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদ যাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদের সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। সকালে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উল আজহায় ঢাকায় থেকে ১.৫ কোটি মানুষ ঘরমুখী হবে, আর ১ কোটির বেশি কুরবানি পশু ঢাকায় ঢুকবে। ঈদ উল আজহার ভোগান্তি লাঘবে সড়ক ব্যবস্থাপনার উন্নতি করা হবে। পাশাপাশি নির্বিঘ্নে উত্তরবঙ্গের যাতায়াত করতে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান তিনি। আমরা একটা জায়গায় একটু ব্যর্থ হয়েছি। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলবে না, তারা অ্যাগ্রি করেছিল। বাট আমরা এখানে অন্য জায়গায় সফল হলেও চিটাগাং রোডে সামান্য, আর এখান থেকে যদি ঢাকা থেকে বগুড়া, মানে আমি বলছি যমুনা সেতু হয়ে যে রাস্তাটা আছে, সেখানে আমরা ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান পূর্ণ করতে পারিনি। ব্যাপক হারে এসেছে এবং যে যান চলেছে তার প্রায় 60% প্ল্যান হয়ে গিয়েছে, যার জন্য ওখানে একটু চাপও বেশি হয়েছে। একেবারে স্ট্রাইক হয়ে যায়নি, কিন্তু ধীর গতিতে হয়েছে। ওইটা হলে আমরা আরেকটু ভালো আপনার পারফর্ম করতে পারতাম। এরকম দু একটা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। ট্রাকে প্রচুর গরু বহন হবে, আসবে, সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি।